সম্প্রদায় বাস করত, যারা আল্লাহর নির্দেশনা ভুলে গিয়ে মূর্তি পূজা করতে শুরু করেছিল। তারা অন্যায় ও পাপ কাজে লিপ্ত ছিল। আল্লাহ তাদের সঠিক পথে পরিচালনার জন্য নবী নূহ কে পাঠিয়েছিলেন। নবী নূহ এর প্রধান কাজ ছিল মানুষকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান জানানো এবং পাপ থেকে ফিরে আসার উপদেশ দেওয়া। তিনি তাদের বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তিনিই আমাদের সৃষ্টিকর্তা। তার আদেশ মানো এবং পাপ থেকে বিরত থাকো। কিন্তু তার সম্প্রদায়ের মানুষ নবী নূহ এর কথা শুনতে অস্বীকার করল। তারা তাকে বিদ্রূপ করতে লাগল এবং বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তোমার কথায় আমরা বিশ্বাস করব না। নবী নূহ এর ধৈর্যের পরীক্ষা চলতে থাকল। লোকেরা তাকে মিথ্যাবাদী বলত এবং তার কথা শুনে হাসাহাসি করত। এমনকি তারা তাকে পাথর মারত ও গালি দিত। কিন্তু তিনি ধৈর্য হারাননি। তিনি ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করে গেছেন এবং মানুষকে সত্যের পথে আহ্বান জানিয়েছেন। যখন দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মানুষ সঠিক পথে ফিরে না এল, তখন নবী নূহ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এরা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি আমাকে সাহায্য করো এবং তাদের উপর তোমার শাস্তি নাজিল করো। আল্লাহ তখন নবী নূহ কে একটি কষ্টি নৌকা বানানোর আদেশ দিলেন। নূহ তার বিশ্বাসী অনুসারীদের নিয়ে কষ্টি নির্মাণ শুরু করলেন। লোকেরা তাকে পাগল বলে উপহাস করল। কিন্তু নবী নূহ একটুও ভয় পাননি এবং আল্লাহর আদেশ পালন করতে থাকলেন। যখন কষ্টি প্রস্তুত হল, তখন আল্লাহর আদেশে আকাশ থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হল। মাটি ফেটে পানি বেরিয়ে এল। এক মহাপ্লাবনে সবকিছু তলিয়ে গেল। যারা নবী নূহ এর কথা মেনে কষ্টিতে উঠেছিল, তারা নিরাপদে ছিল। কিন্তু যারা অবিশ্বাস করেছিল, তারা সব ডুবে মারা গেল। নবী নূহ এর এক পুত্র অবিশ্বাসীদের মধ্যে ছিল। নবী নূহ তাকে কষ্টিতে উঠতে বললেন, কিন্তু সে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে রক্ষা করবে। নবী নূহ বললেন, আজ কেউ আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। এরপর একটি বিশাল ঢেউ এসে তার পুত্রকে ডুবিয়ে নিয়ে গেল। অনেক দিন পর বৃষ্টি থেমে গেল, পানি কমে গেল এবং কষ্টিটি যদি পাহাড়ে এসে স্থির হল। নবী নূহ এবং তার অনুসারীরা নতুন জীবন শুরু করলেন। তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং নতুন করে পৃথিবীতে শান্তি ও সত্য প্রতিষ্ঠা করলেন। নবী নূহ এর কাহিনী থেকে শিক্ষা হল, আল্লাহর নির্দেশ মেনে চলা এবং সত্যের পথে দৃঢ় থাকা উচিত। অবিশ্বাস ও পাপের পরিণতি হল ধ্বংস, আর আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্য